হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে। আমাদের চিরচেনা জিনিস আমরা একটু ভিন্নভাবে শেখার চেষ্টা করছি আর কি। আজকে আমি আছি আপনাদের সাথে, মোহাম্মদ নুরুল ইসলাম। অনেকেই আমাকে নুরুল স্যার হিসেবে ডাকেন আর কি, আদর করে। তো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কম্পিউটার টেকনোলজির যে অংশটা, সেই অংশটার মধ্যে একটা খুব কমন একটা প্রশ্ন, যেটা আসলে আমাদের জানা জরুরি এবং আমরা এটার উত্তর জানি, বাট এই বিষয়টা প্র্যাকটিক্যালি একটু কিভাবে কানেক্ট করব সেই জিনিসটা সম্পর্কে একটা ছোট্ট একটা আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যদি খেয়াল করে দেখুন তাহলে সেটা হচ্ছে এই যে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে হোয়াই 8 বিট ইজ ইকুয়াল টু 1 বাইট। তো আমরা সবাই জানি 8টা বিট মিলে একটা বাইট হয়, এবং এটা কেন হচ্ছে, ঠিক আছে, এটা কেন হচ্ছে সেই জিনিসটা বোঝার জন্য। তো এখন এটাকে সরাসরি আমরা নর্মালি যেভাবে শিখি সেভাবে না শিখে আমরা একটু, যেহেতু এইসব জিনিসগুলো আপনার হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে ব্যবহৃত হচ্ছে, তা আমরা ওই রকম একটা ইলেকট্রনিক্স ডিভাইস বা একটা ছোট একটা জিনিসের মধ্যে সার্কিটগুলো দিয়ে আমরা সেটা বোঝার চেষ্টা করব। তো একটু খেয়াল করুন, ধরুন যে আমার কাছে একটা ব্যাটারি আছে, সেই ব্যাটারির সাথে আমি তার দিয়ে একটা বাল্বকে সংযুক্ত করে দিলাম। যদি আমার বাল্বটা কেমন যেন হয়ে গেছে আসলে, তবে ওই দিকে না দেখে ধরে নেন যে এটা বাল্ব আর কি। তো এই যে বাল্বটা, যখনই দেখা যায় যে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, ঠিক আছে, এর মধ্যে দিয়ে যখনই বিদ্যুৎ প্রবাহিত হয় তো দেখা যায় এই বাল্বটা আপনার কিছুটা কি হয়, জ্বলে ওঠে, ঠিক আছে, এই বাল্বটা জ্বলে ওঠে। তো আমরা একটা সুইচ এখানে রেখেছি, আসলে এটা সুইচের সিম্বল। এই সুইচটা রেখেছি, যে সুইচটা অফ করলে আপনার বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। আর বিদ্যুৎ প্রবাহ বন্ধ মানে কি, লাইট কি জ্বলবে? জ্বলবে না। আবার সুইচ যদি অন করে দেই, এই সুইচে যে আমরা যেরকম বাসা বাড়িতে যে সুইচগুলো ব্যবহার করি ওইগুলোর কথাই বলছি। তো সুইচটা যদি আবার অন করে দিই, বিদ্যুৎ প্রবাহিত হবে, সিগন্যাল প্রবাহিত হলেই আবার এই বিদ্যুৎটা বাতিটা আমাদের কি হবে, জ্বলে উঠবে। তা আমরা এই যে সিচুয়েশনটা দেখছি, একটা হচ্ছে সুইচের ক্ষেত্রে এবং আরেকটা হচ্ছে আমাদের যে লাইটের ক্ষেত্রে, ঠিক আছে। সুইচ অন তো আমাদের লাইট অন, সুইচ অফ তো আমাদের এই লাইটটাও কি অফ। তো এই যে স্ট্যাটাসটা আমরা দেখলাম এই জায়গাটার মধ্যে, যে ঘটনাটা ঘটছে, তার মানে এখানে একটা সিচুয়েশন আমরা খেয়াল করলাম, কারেন্টের যে বিষয়টা যখন অন তখন কারেন্ট ফ্লো হচ্ছে, আর যখন অফ তখন নো ফ্লো, মানে কারেন্টের কোনো ফ্লো নেই। তো কারেন্ট ফ্লো হচ্ছে এই সিচুয়েশনটাকে আমরা বলছি, হচ্ছে আপনার হাই। আর কারেন্ট যখন ফ্লো হচ্ছে না তখন এই সিচুয়েশনটাকে আমরা বলছি লো। আর এই জিনিসটাকেই আমরা দুইটা লজিক লেভেল দিয়ে প্রকাশ করছি। বিষয়টা কেমন, যেমন ধরুন এই পালসটাকে বোঝানোর জন্য, হ্যাঁ, পালসটাকে বোঝানোর জন্য কারেন্টের, যেমন ধরুন লো হাই, লো হাই, লো হাই লো। তাহলে এটা হচ্ছে লো, এটা হাই, এটা লো, এটা হাই, এটা লো, এটা হাই, এটা লো। এই তো বিষয়টা। তো এইখানে যে জিনিসটা, এই যে হাইকে আমরা প্রকাশ করছি 1 দিয়ে, আর লোকে প্রকাশ করছি আমরা কি দিয়ে, 0 দিয়ে। তো এই যে দুইটা স্ট্যাটাস বা লজিক লেভেল, 0 দিয়ে প্রকাশ করছি লোকে, আর 1 দিয়ে প্রকাশ করছি কি, হাইকে। তো এই যে দুইটা লজিক লেভেল, একটা হচ্ছে লো লজিক লেভেল আর একটা হচ্ছে হাই লজিক লেভেল, এই দুইটা লজিক লেভেল দিয়ে আপনার যে নাম্বার সিস্টেমটা তৈরি হয়, ঠিক আছে, যে নাম্বার সিস্টেমটা তৈরি হয় সেই নাম্বার সিস্টেমটাকে আসলে মূলত আমরা বলছি, ঠিক আছে, বাইনারি নাম্বার সিস্টেম। তো এই যে এই বাই মানে হচ্ছে 2, আর এই 2 বলতে
এই যে এখানে যে নারী আছে এটা মানে হচ্ছে সংখ্যা, তার মানে যে নাম্বার সিস্টেমের মধ্যে পৃথিবীর সকল ধরনের নাম্বার বা সংখ্যাকে আমরা জাস্ট দুইটা জিনিস দিয়ে প্রকাশ করব, একটা হচ্ছে 0 এবং আর একটা হচ্ছে কি 1। তো এই ভাষাই তো, এই জিনিসটা দিয়েই তো ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর মধ্যে তথ্য মানে সরবরাহ হচ্ছে একটা থেকে আরেকটার মধ্যে। তো এই যে একটা থেকে আরেকটার মধ্যে, তার মানে 0 হচ্ছে এক ধরনের সিগন্যাল, আমরা 1-এর আরেক ধরনের সিগন্যালের কথা বলছি। তো এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, তো মেশিন না হয় এটা বুঝলো, কিন্তু আমরা তো বুঝি হচ্ছে ডেসিমেল, কারণ আমাদের যে নাম্বার সিস্টেমের যে বিষয়টা সেটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো এই যে 10 ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি, সেখানে 10টা ক্যারেক্টার আমরা ব্যবহার করে থাকি, কারণ এই যে ডেসি যে শব্দটা, এই ডেসি শব্দটার অর্থই হচ্ছে 10। এই 10টা ক্যারেক্টার কি 0 সহ 1 থেকে 9, এই 10টা ডিজিট ব্যবহার করে আমরা আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেম বা 10 ভিত্তিক নাম্বার পদ্ধতি প্রায় সকল ধরনের যে গণনাটা সেটা আমরা করে থাকি। তো এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে মেশিন সব কিছুকে কনভার্ট করে নেয় 0 আর 1 দিয়ে। তো আমি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের মধ্যে আমি আমার যে ডেসিমেল নাম্বার সিস্টেমের যে 10টা ক্যারেক্টার সেটা ধরেন আমি ট্রান্সফার করতে চাচ্ছি, মানে এটা জাস্ট বোঝানোর জন্য বলছি আর কি। ধরুন আমার কাছে এইরকম দুইটা ডিভাইস আছে, একটা ডিভাইস হচ্ছে নাম দিয়ে দিলাম ডিভাইস 1 এবং আরেকটা ডিভাইসের নাম দিয়ে দিলাম ডিভাইস 2। তো এখন একটা বিষয় খেয়াল করে দেখুন যে আমি এই দুজনের মধ্যে সংযোগ দেওয়ার জন্য আমি একটা তার ব্যবহার করলাম, এটার নাম দিয়ে দিলাম 1 নম্বর তার, ঠিক আছে, W1। তো এই যে তারের মধ্য দিয়ে কি প্রবাহিত হবে, 0 আর 1। তো এই তারের মধ্য দিয়ে যদি 0 আর 1 প্রবাহিত হয়, 0 না হয় 1, তো দেখা যাচ্ছে আমার না হয় এই 0 আর 1 দিয়ে আমার ডেসিমেলেও তো 0 1 আছে, তো একটা তার দিয়ে না হয় দুইটা জিনিসকে প্রকাশ করতে পারলাম, কিন্তু আমার এই ডেসিমেলের তো 2 থেকে 9 পর্যন্ত বাকি আরও 8টা জিনিস রয়ে গেছে। এই 8টা জিনিসকে আমি পাঠাবো কিভাবে? তো দেখা গেল তাহলে একটা তার দিয়ে হচ্ছে না, একটা ইলেকট্রনিক্স ডিভাইস থেকে আরেকটা ইলেকট্রনিক্স ডিভাইসে আমার ডেটাগুলো মেশিনের ভাষায় পাঠাতে গিয়ে একটা তার দিয়ে হচ্ছে না, তাহলে আমার আরেকটা তার ব্যবহার করতে হবে। তো আমি এখানে আরেকটা তার 2 নম্বর W2 আরেকটা তার ব্যবহার করলাম, এটা দিয়েও কি যাবে, 0 আর হচ্ছে 1, মানে তাদের মধ্যে আদান প্রদানের সময় 0 আর 1 দিয়ে তারা সব কিছুকে কনভার্ট করে নেবে। তো এখন আমি যদি এই দুইটা তারের সিচুয়েশন যদি আমি আপনাদেরকে দেখাই, একটা হচ্ছে W1 আর এটা হচ্ছে W2, এই দুইটার সিচুয়েশন যদি দেখাই, 0 ধরুন দুইটাতেই 0 আছে, মানে হচ্ছে দুইটাই অফ। আবার এমন হতে পারে প্রথমটা অফ দ্বিতীয়টা অন, আবার এমন হতে পারে প্রথমটা অন দ্বিতীয়টা অফ, অথবা হতে পারে সবগুলো দুটোই কি অন। তো এতে করে একটা জিনিস দেখা যাচ্ছে, আপনি যদি বাইনারি সিচুয়েশনটা একটু খেয়াল করেন, অফ মানে কি 0 0, অফ অন মানে কি 0 1, অন অফ মানে কি 1 0, অন মানে কি দুইটাই 1 অন আছে, তাই 1 1। এটা হচ্ছে বাইনারির বেলায়। তার মানে মেশিনের এই যে সিগন্যালগুলো, অন অফের যে সিগন্যালগুলো, এগুলো দিয়ে আমাদের বাইনারির এই জিনিসটা প্রকাশ হলো, আর বাইনারির এই জিনিসটার মাধ্যমে ডেসিমেলে দেখেন কি ঘটনা ঘটছে। ডেসিমেলে কারণ 0 0 মানে হচ্ছে ডেসিমেলে 0, 0 1 মানে হচ্ছে 1, 1 0 ডেসিমেলে 2, আর 1 1 মানে কত 3। তাহলে আমি দুইটা তার দিয়ে 4টা ক্যারেক্টারকে আমি পাঠাতে পারলাম, কিন্তু 4টা যদি যায় 3-এর পর বাকি রইল কত, 4 থেকে 9, তার মানে হচ্ছে আমার আরও 6টা ক্যারেক্টার বাকি। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, যখন তার ছিল একটা, তখন আমার তথ্য মানে আমি প্রদান করলাম, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারলাম কয়টা, 2টা ডেটা নিতে পারলাম। যখন তার 2টা হয়ে গেল তখন 4টা, এই যে 4টা ডেটাকে আমি ট্রান্সফার করতে পারছি, সিম্বলকে আমি পাঠাতে পারছি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখুন, 2 এর উপর 1 মানে 2, 2 এর উপর স্কোয়ার মানে কত 4। যে বিষয়টা বোঝাতে যাচ্ছি একটু খেয়াল করুন, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। n যদি হয় এখানে তারের সংখ্যা, তাহলে আমার 4টা ক্যারেক্টারকে পাঠাতে গিয়ে আমার 2টা তারকে ব্যবহার করলাম। এখন আমার দরকার 4টা আর 2টা সব মিলে কয়টা, 10টা। 10টাকে পাঠাতে গেলে আমার কয়টা তার ব্যবহার করতে হবে? তাহলে আমি যদি
তার যদি হয় 3টা, তাহলে আমি পাচ্ছি এখানে 2 কিউব মানে কত 8। না, তাহলে তো হলো না। 3টা তার যদি আমি ব্যবহার করি তাহলে আমি 8টা ক্যারেক্টারকে ট্রান্সফার করতে পারবো। তাহলে আমার বাকি আরও 2টা থেকে যায়, বাকি আরও কয়টা থেকে যায়, 2টা থেকে যায়। 8টা ক্যারেক্টারকে ট্রান্সফার করার পর 8 আর 9 থেকে যায়। তাহলে ওই বাকি 2টার জন্য দেখা যাচ্ছে আমার আরও একটা তার ব্যবহার করতে হবে। তাহলে আমি যদি 2⁴ মানে 4টা তার নেই, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত 16। তার মানে 16টা ক্যারেক্টারকে ট্রান্সফার করতে পারবো। কিন্তু আমার কাছে আছে কয়টা, 10টা। তাহলে আমার 16টা তার ট্রান্সফার করা লাগবে না, কিন্তু আমার এই 10টা ক্যারেক্টার ট্রান্সফার করতে হলে অ্যাটলিস্ট আরও একটা তার আমার এখানে বাড়াতেই হবে। তাহলে টোটাল 4টা তার দিয়ে 16টা ক্যারেক্টারকে আমি ট্রান্সফার করতে পারছি। আলটিমেটলি আমার 10টা ক্যারেক্টার ট্রান্সফার হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন ডেটা ট্রান্সফার করি শুধু কি আমাদের নাম্বার সিস্টেমের 10টা মানে 10টা ডিজিটই থাকে? এছাড়াও তো আরও অনেক কিছু আছে। যেমন আমাদের বোঝানোর জন্য বলছি আর কি, আমাদের নাম্বার সিস্টেমের 10টা ডিজিট আছে, পাশাপাশি আমাদের তো অ্যালফাবেট আছে ইংরেজি, তো সেখানে আমরা ক্যাপিটাল পাই, স্মল পাই। তাহলে ধরুন আমাদের যে ক্যাপিটাল লেটার, হ্যাঁ ক্যাপিটাল লেটার, এই ক্যাপিটাল লেটারে আছে কয়টা, 26টা। স্মল লেটারের কথা যদি বলি তাহলে যেটা হয় সেটা হচ্ছে আছে আপনার কত, 26টা। তাহলে 52 আর 10 কত হয়ে গেল, 52 আর হচ্ছে 10, তার মানে 62। কিন্তু আমাদের তো কিছু স্পেশাল সিম্বল আছে, যেমন হচ্ছে @সাইন, হ্যাশট্যাগ, ঠিক আছে? তো ওইগুলো ওই স্পেশাল যে লেটার বা সিম্বলগুলো আছে এগুলো আছে 32 এর মতো। তাহলে সব মিলিয়ে আমাদের কত হলো, 94। তাহলে 94টা ক্যারেক্টার বা সিম্বলকে ট্রান্সফার করতে হলে, ডেটাকে ট্রান্সফার করতে হলে আমাদের কয়টা তার লাগবে? তো আমি যদি দেখি এখানে 2⁵ তাহলে হচ্ছে 32, 2⁶ তাহলে হচ্ছে 64, 2⁷ মানে হচ্ছে কত, 128। তাহলে আমাদের আছে কত, 94। তার মানে 60টা তার ব্যবহার করলে, 6টা দিয়ে তো 64টা, তাহলে ওইটা হবে না। কিন্তু 60টা তার ব্যবহার করলে, মানে আমি যদি আরও এখানে 3টা তার যুক্ত করে দিই, এই 60টা তার ব্যবহার করলে তাহলে আমরা কি করতে পারবো, আমাদের ওই 94টা ক্যারেক্টারকে বা ডেটাকে আমরা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে নিতে পারবো। তো এখন একটা সমস্যা যেটা দেখা যায়, এই 60টা তার ব্যবহার করে যখন আমরা ডেটা ট্রান্সফার করতে যাই তখন দেখা যায় ডেটা ট্রান্সফার করার সময় কিছু এরর, ভুল, এগুলো ধরা পড়ে। এর মানে বিষয়টা কীভাবে বুঝি, ডেটা ট্রান্সফার যখন করলাম দ্বিতীয় ডিভাইসে কিছু ভুল তথ্য চলে আসে। তাহলে এই যে ভুলটা যেন না হয় এর জন্য আরেকটা বিশেষ তার ব্যবহার করা হয় যেটাকে বলা হয় প্যারিটি ওয়্যার। প্যারিটি ওয়্যার, যার কাজ হচ্ছে ভুল চেক করা। যখনই কোনো ভুল হবে সেই ভুল বা ভ্রান্তিকে সে চেক করবে, এররকে সে ডিটেক্ট করবে। তো এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, তাহলে আমরা নির্ভুলভাবে তথ্য আদান প্রদানের জন্য সব মিলে আমাদের এখানে কয়টা তার লাগছে, 8টা তার লাগতেছে। প্রত্যেকটা তারের মধ্য দিয়ে আপনার 0 আর 1 প্রবাহিত হচ্ছে, ঠিক কিনা? তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, 8টা তার, প্রত্যেকটা তারের মধ্যে দিয়ে একটা করে সিগন্যাল যাবে। তাহলে প্রত্যেকটা সিগন্যাল, এই যে কারেন্ট ফ্লোয়ের সিগন্যাল, কারেন্ট ফ্লো না হওয়ার সিগন্যাল, এই যে সিগন্যালগুলো, এই সিগন্যালগুলোকে আমরা ডিজিট দিয়ে প্রকাশ করছি। আর এদেরকেই বলা হচ্ছে কি জানেন, বিট। এদেরকে যদি বিট বলা হয় তাহলে প্রত্যেকটা তার হচ্ছে এক একটা বিট, কারণ হয় অন হবে না হয় অফ হবে। তাহলে এখানে 8টা তার আছে, 8টা তার মানে কি 8টা বিট। তো এই যে 8টা তার মিলে এই ক্যারেক্টারগুলোকে প্রকাশ করতেছে, ডেটা ট্রান্সফার করার ক্ষেত্রে সুবিধা দিচ্ছে। তো এই 8টা তারের একটা গ্রুপ, 8 জনের যেমন একটা গ্রুপ হয়, এই 8টা তারের মনে করেন একটা গ্রুপ। এই 8টা তারের গ্রুপকে একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি, বাইট। এই 8টা তারের গ্রুপকে নাম দেওয়া হয়েছে বাইট। তাহলে প্রত্যেকটা তার যদি এক একটা বিট হয় তাহলে 8টা তার মানে 8 বিট। আর এই 8টা তারকে নিয়ে হচ্ছে কি একটা বাইট। এই কারণে 8 বিট সমান সমান কি 1 বাইট। তাহলে এই যে ক্যারেক্টারগুলো, এগুলোকে আমরা ডেটা হিসেবে ট্রান্সফার করার সময় আমাদের এখানে 8টা তার ব্যবহার করতে হচ্ছে। এই কারণে 8 বিট আসতেছে, আর 8 বিট মিলে কি হয়ে যাচ্ছে 1 বাইট। এই কারণে 8 বিট ইজ ইকুয়াল টু 1 বাইট ইজ ইকুয়াল টু 1 ক্যারেক্টার। 1 ক্যারেক্টার। তো বিষয়টা কি বুঝতে পারছেন কিনা? আমি আসলে যে গতানুগতিক ধারার একটু বাইরে গিয়ে মানে একটু বোঝানোর চেষ্টা করলাম যে
কতটুকু পেরেছে জানি না, আপনাদের কতটুকু ভালো লেগেছে। তবে আপনারা জানাবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, কিছুটা বুঝাতে পেরেছে কিনা। আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।